ক্লাস 9-এর কোষে দেখি 15.3-এর 11 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথম অঙ্কটা বলছে এবিসিডি চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কোণ 90 ডিগ্রি বলা আছে, দিয়ে বলেছে চতুর্ভুজের ক্ষেত্রফল হিসাব করো। দেখো, এরকম কোনো সূত্র আমাদের জানা নেই যেখানে চতুর্ভুজের 4টে বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে, সেখানে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে পারবো, এরকম কোনো সূত্র তো আমাদের নেই। কিন্তু আমরা যে সমস্ত সূত্র জানি সেইগুলোর সাহায্যে আমরা ছবিটা আঁকার পরে বুঝতে পারবো যে কোন কোন সূত্র কাজে লাগিয়ে কিভাবে অঙ্কটা হবে। তো দেখো, আমি এখানে ছবিটা এঁকেছি। এবি 5 মিটার, বিসি 12 মিটার, সিডি 14 মিটার আর ডিএ 15 মিটার, আর কোণ এবিসিটা 90 ডিগ্রি বলা আছে। তাহলে দেখো, আমি যে কর্ণটা যখন টেনে দেবো, এসি কর্ণটা যদি টেনে দিই, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সেখানে আমার ক্ষেত্রফল বার করাটা কোনো ব্যাপার নয়। তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 30 বর্গমিটার। আর আমরা এসিটাও বার করতে পারবো এখান থেকে। এসিটা কেন বার করব? কারণ এসিটা যদি পেয়ে যায়, তাহলে এডিসি বা এসিডি এই ত্রিভুজটারও 3টে বাহুর দৈর্ঘ্যই আমাদের জানা হয়ে যাবে। আর ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য জেনে গেলে আমরা বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বার করার সূত্র √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, সেইটা লাগিয়ে দিলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করে ফেলতে পারবো। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল অলরেডি বেরিয়ে গেছে 30, তাই তো? তাহলে 30-এর সঙ্গে এটার ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা গোটা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমাকে বার করতে হবে এসিটা। তাহলে এসি স্কোয়ার মানে অতিভুজের এসি স্কোয়ার, হ্যাঁ, মানে অতিভুজের স্কোয়ার। কোন ত্রিভুজটার অতিভুজ? এ বি সি ত্রিভুজটার অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার। তাহলে এসি সমান √অফ এবি মানে কত? এবি মানে 5, 5 স্কোয়ার প্লাস বিসি মানে 12 স্কোয়ার। তাহলে √অফ 25 প্লাস 12 144 সমান √অফ 169 সমান 13। ঠিক আছে? তাহলে 13 মিটার, 13 মিটার হয়ে গেল। তাহলে এসিটা পেয়ে গেলাম 13 মিটার। তাহলে এখন ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমাটা আমরা প্রথমে বার করে নেব। অর্ধ পরিসীমা সমান 13 প্লাস 14 প্লাস 15/2 সমান কত হচ্ছে অপরটা? 42/2 সমান 21। তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান √অফ এস হচ্ছে 21। তাহলে 21 ইন্টু 21 মাইনাস 13 ইন্টু 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 15 সমান √অফ 21 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 সমান √অফ 21টাকে আমরা লিখবো 7 ইন্টু 3 ইন্টু 8টাকে লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 6টাকে লিখবো 3 ইন্টু 2। ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি দুটো 7-এর জন্য একটা 7 ইন্টু দুটো 3-এর জন্য একটা 3 ইন্টু দুটো 2-এর জন্য একটা 2 ইন্টু দুটো 2-এর জন্য একটা 2। তাহলে 7 3 21, 21কে 4 দিয়ে গুণ করলে 84 মিটার স্কোয়ার। তাহলে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি যুক্ত ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, তাই তো? তাহলে এবিসির ক্ষেত্রফল কত ছিল আমাদের? 30 মিটার স্কোয়ার, আর এটা ছিল 84 মিটার স্কোয়ার। যোগ করলে কত হচ্ছে? 114 মিটার স্কোয়ার। ঠিক আছে? এরপর 12 অঙ্কটা দেখো।
শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে। দেখো এবিসিডি ট্রাপিজিয়াম, ঠিক আছে। এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার কর্ণ হচ্ছে বিডি, ঠিক আছে। বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, ঠিক আছে। আর এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের ওপর দুটি লম্ব এঁকেছে, তাহলে এ বিন্দু থেকে বিডি কর্ণের ওপর একটা লম্ব এঁকেছে, ধরো এ এম। আর সি বিন্দু থেকে বিডি কর্ণের ওপর একটা লম্ব এঁকেছে, ধরো সি এন, ঠিক আছে। এবং সেই লম্বগুলোর দৈর্ঘ্য আবার যথাক্রমে 5 সেমি আর 11 সেমি, তাহলে এইটা বলছে 5 সেমি আর এইটাও বলছে 11 সেমি, ঠিক আছে। এবার বলছে হিসাব করে ত্রিভুজ ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখি কিভাবে হয়। দেখো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে বি সি ডি। দুটো ত্রিভুজকে যোগ করলেই গোটা ট্রাপিজিয়ামটা হয়ে যাচ্ছে। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি যুক্ত ত্রিভুজ সিবিডি এর ক্ষেত্রফল। এটা বুঝতে কোনো অসুবিধা নেই, দুটো ত্রিভুজ যোগ করলে গোটা ট্রাপিজিয়ামটা হচ্ছে। তাহলে এবিডির ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি, ভূমি কত এখানে বিডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত এখানে এ এম, প্লাস এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এরও ভূমি বিডি ইন্টু এর উচ্চতাটা হচ্ছে সিএন, ঠিক আছে। তাহলে এর ভ্যালুগুলো বসিয়ে দাও। হাফ ইন্টু, আচ্ছা হাফ ইন্টু বিডিটাকে ফার্স্টে কমন নিই না, হাফ ইন্টু বিডি কমন নিলে কি হয়ে যাচ্ছে এ এম প্লাস সিএন। তাহলে হাফ ইন্টু বিডি মানে কত 11 সেমি ইন্টু এম মানে কত, এম মানে হচ্ছে 5 সেমি আর সিএন মানে 11 সেমি। তাহলে হাফ ইন্টু 11 ইন্টু 16, তাহলে গুণ করলে 88, এটা হচ্ছে সেমি স্কোয়ার, বর্গ সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 88 বর্গ সেমি বেরোলো। কি করে বেরোলো না, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলাম, দুটোরই ভূমি হচ্ছে বিডি, একটার উচ্চতা এ এম আর একটার উচ্চতা সিএন, সিম্পল যোগ করেছি, উত্তর বেরিয়ে গেছে। 13 অঙ্কটা কি বলছে দেখো, তোমরা নিজেরা বইটা দেখো আর আমার ভিডিওটার ছবিটা দেখো। এ বি সি ডি একটি পঞ্চভুজ, তাহলে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। তাহলে দেখো বিসি বাহুটা এডি কর্ণের সমান্তরাল আছে, ঠিক আছে। এবার কি বলছে ইপি বিসি এর উপর লম্ব, তাহলে ই থেকে যদি আমি একটা লম্ব টানি বিসি এর ওপর, তাহলে সেটার নাম হচ্ছে ইপি। আচ্ছা এইটার সঙ্গে যেহেতু এটা সমান্তরাল, এডির সঙ্গে বিসি সমান্তরাল, তাহলে এইটা যদি লম্ব হয় তাহলে এটাও লম্বই হবে, তাই না, কারণ অনুরূপ কোণ। এডি সমান্তরাল বিসি আর ইপিটা ছেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি হবে, তাই তো। তাহলে এবার কি বলছে ইপি বিসির ওপরে, আচ্ছা ইপি বিসি এর উপর লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। বিসি সমান 7 সেমি, তাহলে বিসিটা কত, বিসিটা হচ্ছে 7 সেমি আর এডিটা 13 সেমি, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে 13 সেমি, ঠিক আছে। আর বলছে পিইটা 9 সেমি, গোটা পিই এই গোটা লম্বাটা হচ্ছে 9 সেমি, কিন্তু তার মধ্যে পি কিউটা পি থেকে কিউ পর্যন্ত সেটা হচ্ছে 4/9 পিই। তাহলে এখানে আমি ফার্স্টে একটা জিনিস লিখে নিই, সেটা হচ্ছে এডি সমান্তরাল বিসি কমা পিই ছেদক, অতএব কোণ ই কিউডি সমান অনুরূপ কোণ কিউ পিসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এটা লিখে রাখলাম, পরে কাজে লাগবে।
আর এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পি কিউ সমান 4/9 পিই। সেখানে 4/9 ইন্টু পিইর জায়গায় আমরা লিখব 9 সেমি। তাহলে এটা হয়ে গেল 4 সেমি। কোনটা? পি কিউটা। তাহলে পি থেকে কিউ পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে 4 সেমি। তাহলে 9-এর মধ্যে 4 সেমি হচ্ছে এতটা, তাহলে বাকি 5 সেমি, এইটা 5 সেমি। ঠিক আছে, গোটাটা 9 সেমি, পিই গোটাটা হচ্ছে 9 সেমি, তার মধ্যে এইটুকু 4 সেমি হলে এটা 5 সেমি। তাহলে দেখো এখানে তুমি একটা ট্রাপিজিয়াম পেয়েছো, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, যার সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য তুমি জানো 7 সেমি আর 13 সেমি, আর তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 4 সেমি। আর ওপরে একটা তুমি ত্রিভুজ পেয়েছো যার ভূমিটা হচ্ছে 13 সেমি আর উচ্চতাটা হচ্ছে 5 সেমি। কেন এটা উচ্চতা? ই কিউ কেন উচ্চতা? তার কারণ ওটা এডির ওপর লম্ব, তাই না? তাহলে এখানে তুমি একটা লিখে রাখতে পারো, অতএব ই কিউ লম্ব এডি। এডিটাকে যদি আমি ভূমি ধরি তাহলে ই কিউটা ভূমির ওপরে লম্ব, আর ভূমির ওপর লম্ব হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্বকেই আমরা উচ্চতা বলি ত্রিভুজের। তাহলে পঞ্চভুজ এ বি সি ডি ই এর ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়াম এ বি সি ডি যুক্ত ত্রিভুজ এ ই ডি। তাহলে ট্রাপিজিয়াম এবিসিডির ক্ষেত্রফল কত? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি ইন্টু সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব। ঠিক আছে, যুক্ত ত্রিভুজ এইটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটা করলে হচ্ছে 2-এর সঙ্গে 4 কেটে যাচ্ছে, 2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 20 আর 2 × 40, 40 যুক্ত এইটা কাটাকাটি করলে এটা হচ্ছে তোমার 65, 13 5 65/2, তাহলে সমান 40 যুক্ত এটা ভাগ করলে হচ্ছে 32.5। তাহলে 32.5 আর 40 যোগ করলে হচ্ছে 72.5 বর্গ সেমি। ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। তাহলে আমরা কিভাবে বার করলাম? ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল, ভূমি হচ্ছে 13 সেমি আর উচ্চতা হচ্ছে 5 সেমি, তাহলে হাফ ইন্টু 13 ইন্টু 5। আর নিচের ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি, মানে 13 সেমি আর 7 সেমি, ইন্টু তাদের মধ্যে দূরত্বটা। তাহলে এই পঞ্চভুজটা আমার এমনই ছবিটা হয়েছে যে একটা নিচে ট্রাপিজিয়াম হয়ে গেছে আর ওপরটা একটা ত্রিভুজ হয়ে গেছে। আর তাদের যে সূত্র আছে ক্ষেত্রফল বার করার, তার যা যা জিনিস দরকার সেগুলো সবই এখানে ছবির মধ্যে আমরা বার করে ফেলেছি, সেগুলো ব্যবহার করলাম, হয়ে গেল। তাহলে এখানে আমরা এই ধরনের অঙ্কগুলোতে যেগুলোর আমরা কোনো ডাইরেক্ট সূত্র জানি না, যেমন এই ধরনের পঞ্চভুজ বা যে কোনো ধরনের চতুর্ভুজ, কিন্তু আমরা ছবিগুলো যখন আঁকছি তখন তার ভেতরে পার্ট বাই পার্ট অংশ আমাদের জানা সূত্রের মধ্যে চলে আসছে, সেগুলোর সাহায্যে আমরা টুকরো টুকরো ক্ষেত্রফলগুলো যোগ করে করে কিন্তু আমরা গোটা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। যাই হোক, এরপর আমরা 14 অঙ্কটা করব। 14 অঙ্কটায় দেখো বলছে যে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা রম্বসেরও বাহুর দৈর্ঘ্য যা, বর্গক্ষেত্রটারও বাহুর দৈর্ঘ্য তাই। ঠিক আছে, এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 40√2। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বার করা যাবে। বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহু √2, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহু √2 সমান 40√2। অতএব বাহু সমান 40√2/√2 সমান 40। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা যা, রম্বসের বাহুটাও বলেছে একই, দুটোর বাহু সমান, তাহলে রম্বসের বাহুটাও 40। আচ্ছা, এখানে এককটা কি বলেছে? সেমি। তাহলে রম্বসের বাহু হচ্ছে 40 সেমি, সবই 40 সেমি। ঠিক আছে, আর কি বলেছে? বলেছে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। ঠিক আছে, তাহলে কর্ণ দুটোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4।
4, ঠিক আছে। তাহলে আমি ধরি কর্ণ দুটির দৈর্ঘ্য সমান 3:4 বলেছে, মানে আমি 3x আর 4x সেমি ধরতে পারি। কিন্তু যেহেতু এখানে আমি কর্ণগুলোকে অর্ধেক করব, কারণ আমি জানি যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো। আর আমরা এই একটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বার করতে চাইছি, যার দৈর্ঘ্য মানে একটা এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে কর্ণগুলোর অর্ধেক অর্ধেক। তাহলে আমরা কর্ণের অর্ধেক নিয়ে যেহেতু কাজ করব, তাহলে আমি 3x আর 4x ধরে কাজ করলে 3xটাকে অর্ধেক করতে গেলে আবার ভগ্নাংশ চলে আসবে। সেই জন্য আমি কর্ণ দুটোর দৈর্ঘ্য 3x আর 4x না ধরে আমি 3:4 মানেই হচ্ছে 6:8, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 3:4 মানেই 6:8। তাহলে আমি কর্ণ দুটোর দৈর্ঘ্য 6x সেমি ও 8x সেমি ধরতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 6x সেমি, এইটা যদি 6x সেমি হয়, আচ্ছা এইটাকে 6x সেমি ধরো, তাহলে এইটা যদি 6x সেমি হয় তাহলে এইটা তার অর্ধেক, এইখান থেকে এই পর্যন্ত তার অর্ধেক, সেটা কত x হবে, সেটা 3x সেমি হবে। আর এইটা গোটাটা হচ্ছে 8x সেমি, তাহলে এইটুকু তার অর্ধেক, তাহলে সেটা কত হবে, 4x সেমি। তাহলে দেখো এই যে ছোট ত্রিভুজটা, যেটা একটা সমকোণী ত্রিভুজ, তার আমি দুটো সাইড পেয়েছি, লম্ব আর ভূমি পেয়েছি 3x আর 4x, আর অতিভুজটা পেয়েছি আমি 40। তাহলে এখানে যেহেতু, আচ্ছা এটার একটা নাম দিয়ে দাও, ABCD ও, তাহলে ত্রিভুজ AOD একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু AO লম্ব DO, আর তুমি লিখবে BD সমান 8x, অতএব OD সমান হাফ অফ BD সমান 4x সেমি। আর এদিকে AC সমান 6x সেমি, অতএব AO সমান হাফ অফ AC সমান 3x সেমি। কারণ কারণ হিসাবে এখানে লিখে দিতে পারো রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে শর্তানুসারে তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে, AOD ত্রিভুজটার ক্ষেত্রে AD স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে AD মানে কত, এখানে 40 স্কোয়ার সমান AO মানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস DO মানে 4x তার স্কোয়ার। তাহলে এগুলোকে আমি এদিকে লিখছি 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার সমান 40 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে x স্কোয়ারটা যদি কমন নিই তাহলে 9 প্লাস 16 হয়ে গেল সমান 40 স্কোয়ার। তাহলে 9 প্লাস 16 তো 25 হয়, তাহলে 40 স্কোয়ার বাই 25। তাহলে x স্কোয়ার সমান 40 বাই 25টা আবার কার স্কোয়ার, 5 স্কোয়ার, তাহলে 40 বাই 5 তার হোল স্কোয়ার। 40টার তো স্কোয়ার ছিলই, 25টাকে 5 স্কোয়ার লিখছি, তাহলে 40 বাই 5 হোল স্কোয়ার। অতএব x সমান পেয়ে গেলাম আমি, স্কোয়ারগুলো উঠে গেল, 40 বাই 5 মানে 8, তাহলে x সমান 8 পেয়ে গেছি। কোশ্চেনটা কি চেয়েছে আমাকে, কোশ্চেনটা চেয়েছে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রফল বার করি। তাহলে কর্ণের দৈর্ঘ্যগুলো আমি কি কি বলেছি, 6x আর 8x। কর্ণের দৈর্ঘ্য বলেছি 6x আর 8x। তাহলে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান
6x সমান 6 × 8 48 সেমি, আর 8x 64 সেমি। ঠিক আছে, তাহলে আর একটা কি বার করতে হবে, আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল। তাহলে হাফ ইন্টু 48 ইন্টু 64 সমান গুণ করলে হচ্ছে 1536 বর্গ সেমি। ঠিক আছে, 15 অঙ্কটা বলছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি আর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি আর 17 সেমি। তাহলে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল আমাকে হিসাব করতে হবে। তাহলে তির্যক বাহুগুলো 10 সেমি করে, ওপরের ছোটটা হচ্ছে 5 সেমি আর নিচেরটা হচ্ছে গোটাটা হচ্ছে 17 সেমি। সেটা আমি এখন লিখছি না, গোটাটা হচ্ছে 17 সেমি। তাহলে আমি যদি এখান থেকে একটা লম্বটা নিই আর এখান থেকেও একটা লম্বটা নিই, তাহলে এই ভেতরটা কি হয়ে গেল, এই ভেতরটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এখান থেকে এই লম্বটার নাম দাও এম আর এটার নাম দাও এন। ঠিক আছে, এগুলো হচ্ছে লম্ব। তাহলে এইটা যদি 5 সেমি হয়, এটাও 5 সেমি হবে, কারণ আমি দুখান থেকে সমান করে লম্বটা টেনেছি। তাহলে এই জায়গাটাও হয়ে গেল আমার 5 সেমি। আর গোটাটা কত আছে, গোটাটা আছে 17 সেমি। তাহলে 17 সেমির মধ্যে 5 সেমি এখানে চলে গেল, আর বাকি যেটা পড়ে রইল সেটা এইখানে আর এইখানে সমান ভাগে দুটো ভাগ হয়ে গেল, তাই তো। তাহলে 17-র মধ্যে 5 চলে গেলে 12 সেমি পড়ে রইল, আর 12 সেমিটার মধ্যে আবার সেটা দুটো ভাগ হচ্ছে, মানে 6 সেমি করে। সেইটা সমানই কি, বিএম সমানই সিএন। তাহলে বিএম আর সিএন মানে এই জায়গাগুলো হচ্ছে 6 সেমি করে। তাহলেই সব কটা যোগ করে 6 সেমি 5 সেমি 6 সেমি সব কটা যোগ করে আমাদের 17 সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দুটোই সমান কেন? দুটোই সমান তার কারণ এই ত্রিভুজটা তো সর্বসম। এরও একটা বাহু 10 সেমি, আর এটা হচ্ছে তোমার লম্ব। এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্বটা দু জায়গাতেই সমান থাকছে, যেহেতু এটা সমান্তরাল সরলরেখা। তাহলে এদের মধ্যে লম্ব দূরত্বটা দু জায়গাতেই সমান থাকবে। এই দূরত্বটা ছোট, এই দূরত্বটা বেশি, তা তো হতে পারবে না। তাহলে এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, আর একটা কোণ সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর এইচ এস যে সূত্র আছে, ঠিক আছে, তাতে আর একটা মানে রাইট অ্যাঙ্গেল, এইচ মানে হাইপোটিনুস মানে অতিভুজ, আর যে কোনো একটা সাইড। তাহলে দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি সমকোণ আর এদিকে তোমার অতিভুজ দুটো সমান, আর যে কোনো একটা সাইড যদি সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, তাই না? তাহলে এটা তুমি আগে কোথাও একটা লিখে রাখতে পারো যে ত্রিভুজ এ বি এম সর্বসম ত্রিভুজ ডি সি এন ব্র্যাকেটে লিখবে আর এইচ এস শর্তে। ঠিক আছে, বেশ। এবার দেখো, তাহলে এইটার জন্য কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি বিএম সমান সিএন। তাহলে বিএম আর সিএন সমান বলে দুটোই 6 সেমি 6 সেমি করে হয়ে গেল। কারণ এর পরে একটা অঙ্ক আছে যেখানে এই দুটো আর সমান থাকবে না, সেজন্যই এখানে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন কিছু নেই। তবুও দেখিয়ে দিলাম, যার মনে হবে বুঝতে পারছো ভালো করে সে করে দিতে পারো সময় পেলে। বেশ, তাহলে দেখো আমাদেরকে কাজ কি এবার, এইখানে এই আয়তক্ষেত্র এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা আমাদেরকে বার করতে হবে, এইটুকুই কাজ। তাহলে দেখো এখানে ত্রিভুজ এ বি এম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার, সেখান থেকে যদি আমি ভূমি স্কোয়ারটা বাদ দিই, তাহলে লম্ব স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এ এম স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বি এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ এম সমান √অফ এ বি স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস বি এম মানে 6 স্কোয়ার। তাহলে 100 মাইনাস 36 সমান √64 সমান 8। ঠিক আছে, তাহলে 8 সেমি হয়ে গেল
এই দূরত্বটা 8 সেমি। ব্যাস, এটা যদি 8 সেমি হয় এটাও 8 সেমি হবে, কারণ দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্বটা সমান থাকবে। এবারে আমরা কি করব, এটার ক্ষেত্রফল বার করতে বলেছে নাকি? হ্যাঁ, ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল একই হবে। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে 2 দিয়ে গুণ করে দেবো, আর এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলটা যোগ করে দেবো তার সঙ্গে। তাহলে ABCD এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু, কেন না এরকম দুটো ত্রিভুজ আছে, তারপর একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে না হাফ ইন্টু ভূমি, ভূমিটা হচ্ছে 6 সেমি ইন্টু উচ্চতাটা 8 সেমি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ইন্টু কেন যুক্ত এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 8 ইন্টু 5 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? তাহলে এটা আর করার কিছু নেই, এটা করলে হচ্ছে আমাদের 88 বর্গ সেমি। ঠিক আছে, এরপর আমরা লাস্ট অঙ্কটা করব 16টা। আচ্ছা দাঁড়াও, এই অঙ্কটাতে আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্যটা, আচ্ছা এখানে আমি আরেকটা ছবি আঁকছি, আরেকবার আমি ছবিটা আঁকছি। দেখো কর্ণ বিডি, এই কর্ণটাও যা দৈর্ঘ্য হবে এসি কর্ণটারও একই দৈর্ঘ্য হবে। এবার বিডির দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা যদি ভেবে নিতে পারি, তাহলে তার অতিভুজটা হচ্ছে বিডি। কোন সমকোণী ত্রিভুজটা? না এটা হচ্ছে ডিএন ছিল, দেখো ডিএন, এই ডিএনটাই আমি এখানে এঁকেছি, ঠিক আছে, ডিএন, ঠিক আছে। তাহলে বি থেকে এন পর্যন্ত কতটা না এখানে 6 সেমি, বি থেকে এম পর্যন্ত 6 সেমি, আর এম থেকে এন পর্যন্ত 5 সেমি। তাহলে বিএনটা হয়ে গেল 11 সেমি, আর ডিএনটা তো আমি অলরেডি জানি সেটা হচ্ছে 8 সেমি। তাহলে 11 সেমি 8 সেমি লম্ব আর ভূমি যদি পেয়ে যায়, তাহলে এটা কত হবে? এই যে √11 স্কোয়ার যুক্ত 8 স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ BDN একটি সমকোণী ত্রিভুজ, তার BD স্কোয়ার সমান BN স্কোয়ার যুক্ত DN স্কোয়ার। তাহলে BD সমান √BN স্কোয়ার মানে 11 স্কোয়ার যুক্ত 8 স্কোয়ার। তাহলে 11 স্কোয়ার হচ্ছে 121 আর 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে √185, এটা আর কিছু করা যাবে না, এরকমই উত্তরটা থাকবে। আচ্ছা এককটা লিখে দিতে হবে এখানে। এককটা কি আছে এখানে আমাদের? সেমি, 185 সেমি, ঠিক আছে। বেশ, এরপর পরেরটা করছি। দেখো 16 অঙ্কটায় বলছে একটি ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি আর 9 সেমি, সেটা তো ঠিক আছে, কিন্তু তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য এখানে আর সমান নয়, একটা 8 সেমি একটা 6 সেমি, তার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে ওপরটা হচ্ছে আমার 9 সেমি, একদিকটা 8 সেমি, নিচেটা 19 সেমি, আর একদিকটা হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9 সেমি, এইটা হচ্ছে আমার 8 সেমি, এইটা 6 সেমি, আর এই গোটাটা হচ্ছে আমি এখন লিখছি না 19 সেমি। তাহলে একইভাবে আমি এখান থেকে একটা লম্ব টানবো, অবশ্যই এখান থেকে একটা লম্ব টানবো। তাহলে এইটা যদি 9 সেমি হয় তাহলে এইটাও 9 সেমি হয়ে যাবে, আর এই দুটোর দৈর্ঘ্য সমান হবে, কারণ দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব সবসময় সমান থাকবে। এবারে এইটাকে আমি ধরছি এইচ, কারণ এটা আমি জানি না, এইচ ধরছি। আর ধরো আমি এইটাকে ধরলাম এক্স, কারণ এখানে তো দুটো জিনিস সমান হবে না, কারণ এখানে একটা 8 সেমি আছে একটা 6 সেমি আছে, এই দুটো ত্রিভুজ তো আর সর্বসম নয়। তাহলে একটাকে ধরলাম এক্স, তাহলে একটাকে এক্স ধরলে আর একটা কত হবে? দেখো তিনটে মিলিয়ে হতে হবে কত? 19। তার মধ্যে মাঝখানটা 9 হয়ে গেছে, মাঝখানটা যদি 9 হয়ে যায় তাহলে এইটা আর এইটা মিলিয়ে কত হচ্ছে? 10, 10 আর 9 19 হচ্ছে। তাহলে এইখানটা যদি এক্স হয় তাহলে এইখানটা কত হবে? 10 - x।
ঠিক আছে, বেশ এটার আগে নাম দাও, এ বি সি ডি, আর এই লম্বটার নাম হচ্ছে এম, এই লম্বটার নাম হচ্ছে এন। তাহলে বিএম প্লাস এম এন প্লাস এনসি সমান হচ্ছে 19 সেমি। তার কারণ ওপরের লাইনটা লিখে দাও, বিসি সমান 19 সেমি। এবার বিসিটাকে আমি ভেঙে ভেঙে লিখেছি। এবারে বিএম ধরি, বিএম সমান হচ্ছে এক্স সেমি, অতএব সিএন সমান 19 মাইনাস 9, এটা হচ্ছে গোটাটা ছিল 19, সেখান থেকে 9টা বাদ চলে গেল, মাইনাস এক্স, তার কারণ এটাও বাদ চলে গেল। তাহলে গোটাটা ছিল 19, সেখান থেকে 9টা বাদ দিলাম আর এইটা এক্সটা বাদ দিলাম, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 মাইনাস এক্স সেমি। তাহলে এই পর্যন্ত ভালো করে বুঝেছো কিনা দেখে নাও। দেখো গোটাটা হচ্ছে 19 সেমি, তার মধ্যে এইটা 9 সেমি, কারণ আমি এখান থেকে লম্ব টেনেছি দুটো, তাহলে ওপরটা 9 সেমি হলে নিচেটাও 9 সেমি হবে। তাহলে 19 সেমির মধ্যে 9 সেমি এখানে চলে গেছে, পড়ে আছে এইটা আর এইটা মিলে 10 সেমি, এইটা আর এইটা মিলে হচ্ছে 10 সেমি। তার মধ্যে আমি এইটাকে এক্স ধরেছি, তাহলে এটা 10 মাইনাস এক্স, সেটাকে আমি এখানে লিখেছি, যেমন করে পারবে লিখবে, এরকমই ভাবেই লিখতে হবে, তখন মানে নেই। ব্যাস এইটুকু বোঝা গেছে। এরপর দেখো, এই যে ত্রিভুজটা এবিএম আর ডিসিএন দুটোই হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রেও এবি স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবি মানে এখানে 8, তাহলে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 8 স্কোয়ার। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, কোথা থেকে পেয়েছি? ত্রিভুজ এ বি এম এর ক্ষেত্রে। ঠিক আছে, আর ত্রিভুজ ডি সি এন এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এইচ স্কোয়ার প্লাস 10 মাইনাস এক্স স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস 10 মাইনাস এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে 2 নম্বর দাও। এবার দেখো দুটো ইকুয়েশনে দুটো জিনিস আননোন, এইচ আননোন, এইচটা একটা চলরাশি আর এক্সটা একটা চলরাশি, দুটো জিনিস আননোন। তাহলে আমরা সলভ করতে পারবো অপনয়ন পদ্ধতিতে। তাহলে দেখো দুটোতেই এইচ আছে, গুণ করার কিছু দরকার নেই, 1 মাইনাস 2 করে পাই, তাহলে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 8 স্কোয়ার, আর এইচ স্কোয়ার প্লাস 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান 6 স্কোয়ার। এই দুটোকে কি করব? বিয়োগ করব বলেছি, সবারই চিহ্ন পাল্টে দিলাম, তাহলে এটা কেটে গেল। এটা কি হলো? এক্স স্কোয়ার মাইনাস 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে? 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে এখানটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগালে কি হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো মাইনাস বি, এটা হচ্ছে বি, তার চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হবে। বিটা যখন মাইনাস করি তখন 10টার চিহ্ন পরিবর্তন হচ্ছে, এক্সটার চিহ্ন পরিবর্তন হচ্ছে। তাহলে সমান কি হচ্ছে না 64 মাইনাস 36। তাহলে এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে 10 ইন্টু এখানটা কি হচ্ছে 2x মাইনাস 10, 2x মাইনাস 10 সমান এটা বিয়োগ করলে কত হচ্ছে 28। তাহলে 2x মাইনাস 10 সমান 28কে 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 2.8 হচ্ছে। তাহলে 2x সমান 2.8 প্লাস 10, তাহলে x সমান 2.8 প্লাস 10 করলে কত হচ্ছে 12.8 বাই 2, অতএব x সমান হচ্ছে 6.4। ঠিক আছে, তাহলে তুমি এক্সটা পেয়ে গেছো, এই এক্সটা তুমি পেয়ে গেছো। তাহলে তুমি এই বাহুটা যখন পেয়ে গেছো আর এটাও জানো, তাহলে তুমি এইচটা বার করে নিতে পারবে, তাই তো? এই সূত্রটায় বসালেই বেরিয়ে যাবে। তাহলে এইচ স্কোয়ার সমান কি হবে? এইচ স্কোয়ার মানে হচ্ছে উচ্চতা স্কোয়ার বা লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব সমান √8 স্কোয়ার মাইনাস, এখানে এক্স স্কোয়ার না লিখে আমি এক্সের জায়গায় 6.4 তার হোল স্কোয়ার বসিয়ে দিচ্ছি।
এবার এই ক্যালকুলেশনটা করা একটু ঝামেলা। প্রথমে তোমাকে এটা স্কোয়ার বার করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে, তারপরে সেটাকে আবার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। সেগুলো সবই পদ্ধতিগুলো তোমরা ছোট ক্লাসে শিখে এসছো। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল অনেকে ভুলে গেছো, তারা ছোট ক্লাসের স্টুডেন্টদেরকে ফোন করে জিজ্ঞাসা করে নেবে একবার কেমন করে ভাগ প্রক্রিয়া বর্গমূল করে। ঠিক আছে, এটা করলে উত্তর পাবে 4.8। ঠিক আছে, তাহলে এইচ বেরিয়ে গেল 4.8 সেমি। তাহলে এইটা হয়ে গেল আমার 4.8 সেমি, আর এক্সটা হচ্ছে 6.4 সেমি। এবার আমাকে কি বার করতে বলেছে? ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রফলও বার করতে পারবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলও বার করতে পারবে, কারণ এটাও তো এটাও 4.8, আর এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল অবশ্যই বার করতে পারবে। তাহলে আচ্ছা দাঁড়াও, এখানে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্রটা লাগিয়ে দিলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখানে আলাদা আলাদা করে ক্ষেত্রফল বার করার কোনো দরকার নেই। আমার এইটা হচ্ছে 19 সেমি, এইটা 9 সেমি, আর দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্বটাও বেরিয়ে গেছে 4.8। ব্যাস, আমি আবার আলাদা আলাদা করে ক্ষেত্রফল বার করার কোনো দরকার নেই। আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র লাগিয়ে দেবো। তাহলে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি, তার মানে 19 প্লাস 9 ইন্টু সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি, সূত্রে প্রত্যেকটা জিনিস আমাদের বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করলে বেরোবে 67.2 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 16 পর্যন্ত বড় অঙ্কগুলো হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা এমসিকিউগুলো আলোচনা করব।